আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 20 নভেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো চা সম্প্রদায়ের বুটে সাংসদ পদে জয়, কৃপানাথের মন্তব্যে বিজেপিতে তীব্র প্রতিক্রিয়া, নালিশ গেল দিশপুরে। সাধারণ মানুষের কি লাভ হবে, শ্রীভূমি নামকরণে প্রশ্ন হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। ভারতমালা, জমির মূল্য থেকে বঞ্চিত মানুষের প্রতিবাদ সুপ্রাকান্দিতে। সামাজিক মাধ্যমে চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার, গ্রেফতার বিধায়ক খলিল ঘনিষ্ঠ। এবং সর্বশেষ খবরটি হলো বীরেনের অপসারণ না রাষ্ট্রপতি শাসন, কেন্দ্রের কাছে এখন দুটি বিকল্প। ইম্ফলে মুখ্যমন্ত্রী ডাকা বৈঠক এড়ালেন 11 এনডিএ বিধায়ক। এবারে শুনুন বিস্তারিত খবর। সাংসদ কৃপানাথ মালার বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে বিজেপির অন্তর্মহলে। এবার প্রকাশ্যে এসেছে সেই ক্ষোভ। প্রথম দিকে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করা হয়েছিল দলের তরফে। কৃপার বিরুদ্ধে মোর্চা খুলে মঙ্গলবার একটি হোটেলে গোপন বৈঠক করেছেন জেলার সব কজন মণ্ডল সভাপতি। পরে সাংসদের বিরুদ্ধে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যর কাছে লিখিত নালিশ জানিয়েছেন তারা। সুব্রত সাংসদের বিরুদ্ধে নালিশপত্র দিশপুর পাঠিয়ে দিয়েছেন বলেও জানা গেছে। সম্প্রতি শিলচরের চা সম্প্রদায়ের যুব কল্যাণ সমিতির সভায় অংশ নেন কৃপানাথ। ওই সভায় তাকে সামনে রেখেই আগামী বিধানসভায় বরাক উপত্যকা থেকে 5টি কেন্দ্রে চা সম্প্রদায়ের প্রার্থী দাঁড় করানোর দাবি জানানো হয়। আশ্চর্যজনকভাবে ওই দাবিতে সায় জানান কৃপা। চা সম্প্রদায়ের জন্যই তিনি জয়ী হতে পেরেছেন বলেও মন্তব্য করেন। এমনকি আসামের রাজনীতিতে চা জনগোষ্ঠীকেই নির্ণায়ক শক্তি বলে দাবি করেন কৃপা। অথচ বাঙালি প্রধান এলাকায় তাকে দুবার বাঙালিরাই জয়ী করেছেন। কিন্তু কৃপানাথ বাঙালিদের কৃতজ্ঞতা না জানিয়ে শুধু চা সম্প্রদায়েরই প্রশংসা করেছেন। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে বিজেপির অন্তর্মহলে। জানা গেছে কৃপার বিরুদ্ধে একজোট হয়েছেন জেলার সব কজন মণ্ডল সভাপতি। মঙ্গলবার তারা শহরের একটি হোটেলে গোপন বৈঠকে মিলিত হন। বৈঠকের সবাই এক সুরে কৃপার ভূমিকার তীব্র নিন্দা জানান। দলকে ভালোবাসেন বলেই কৃপার মতো একজন ব্যর্থ সাংসদকে তাদের পুনরায় নির্বাচিত করার জন্য দৌড়ঝাঁপ করতে হয়েছে। সাংসদকে নিয়ে তারা লজ্জাবোধ করতেন বলেও গোপন বৈঠকে একাধিক মণ্ডল সভাপতি খুব উগরে দিয়েছেন বলেও জানা গেছে। পরে তারা একজোট হয়ে বিজেপি কার্যালয়ে যান। সেখানে সুব্রত ভট্টাচার্যর হাতে কৃপার বিরুদ্ধে লিখিত অভিযোগপত্র তুলে দেন। বিজেপি সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করে আসছে। সেখানে চা সম্প্রদায়কে আলাদা করে প্রাধান্য দিয়ে কৃপা দলের মধ্যে অশান্তির সৃষ্টি করার প্রয়াস করছেন। কৃপা এখনো অবধি বিজেপিকে আত্মস্থ করতে পারেননি বলেও ক্ষোভ ব্যক্ত করেন মণ্ডল সভাপতিরা। অপরদিকে করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি নামকরণের জন্য রাজ্য মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সাধারণ মানুষের কি লাভ হবে সেটা তিনি বুঝতে পারছেন না। কারণ কল্যাণকামী রাষ্ট্রে যখন প্রতিদিন জিনিসের বাজার দর হু হু করে বাড়ছে, তখন জায়গার নাম বদলের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি করার চেষ্টা করছেন সেটা অত্যন্ত নিন্দাজনক। তিনি মনে করেন শ্রীভূমির জায়গায় যদি রবীন্দ্রনাথের নামে এই জেলা নামাঙ্কিত করা হতো তাতে সাধারণ মানুষের কিছু যায় আসতো না। সরকারের মূল হলো মানুষের, দরিদ্র মানুষের সমস্যার সুরাহা এবং সমাধান করা। সেটা না করে যদি কেউ ধর্মীয় বিভাজনের জন্য হঠাৎ করে কোনো অঞ্চলের নাম বদল করতে চান তাহলে সেটাতে আমজনতার কোনো লাভ হবে না। এই মন্তব্য করেছেন গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তিনি আরো বলেন, নাম বদলে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু তাতে যদি করিমগঞ্জের সাধারণ মানুষের সমস্যার কোনো সুরাহা না হয় তাতে কি লাভ হবে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখার জন্য তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। অপরদিকে সামাজিক মাধ্যমে চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার, গ্রেফতার বিধায়ক খলিল ঘনিষ্ঠ। খাটিগুড়া এমজি মডেল হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর মঞ্জুরুল হকের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে কুৎসা রটানোর অভিযোগে বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এমাদুর রহমান চৌধুরী ওরফে মানিককে গ্রেফতার করল পুলিশ। সামাজিক মাধ্যমে বিভিন্ন অপপ্রচার করে মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগ করে সোমবার এমাদুর রহমান চৌধুরীর বিরুদ্ধে খাটিগুড়া থানায় একটি মামলা দায়ের করেন ডক্টর মঞ্জুরুল হক। এর প্রেক্ষিতে অভিযুক্ত এমাদুরকে তার তারিণীপুরের বাড়ি থেকে আটক করে খাটিগুড়া পুলিশ। বর্তমানে খাটিগুড়া থানায় রাখা হয়েছে অভিযুক্ত এমাদুরকে। কাটিগুড়া এমজি মডেল হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর মঞ্জুরুল হকের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে সামাজিক মাধ্যমে কুৎসা রটানোর পাশাপাশি জাল স্বাক্ষর দিয়ে কাটিগুড়া সার্কল অফিসারের কাছে নালিশ করে অভিযুক্ত এমাদুর ডক্টর মঞ্জুরুলের বিরুদ্ধে ভিত্তিহীন এই অভিযোগ প্রকাশ্যে এলে কাটিগুড়ার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ এই ঘটনার তদন্ত চেয়ে কাটিগুড়া সার্কল অফিসারের কাছে পাল্টা স্মারকপত্র প্রদান করে এমাদুর রহমান চৌধুরীর বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন। এছাড়াও ডক্টর মঞ্জুরুল হক সোমবার সন্ধ্যায় এমাদুর রহমান চৌধুরীর বিরুদ্ধে কাটিগুড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত এমাদুরকে আটক করে কাটিগুড়া পুলিশ।
স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কর্মকর্তারা বলেন, ডক্টর মঞ্জুরুল হকের প্রচেষ্টায় কাটলিজোড়া হাসপাতাল মডেল হাসপাতালে উন্নীত হয়। যখন সরকারি চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিশেষ করে কাটিগড়ার সীমান্তবর্তী এলাকার জনগণের আস্থা তলানিতে ঠেকেছিল, সেই সময় ডক্টর মঞ্জুরুল হক সাধারণ মানুষের মধ্যে সরকারি চিকিৎসা ব্যবস্থাকে নতুন মাত্রা এনে দিয়েছিলেন। বর্তমানে কাটিগড়া হাসপাতালে অত্যাধুনিক সোনোগ্রাফি মেশিন থেকে শুরু করে ব্লাড ব্যাংক, ল্যাব ও কিডনি ডায়ালিসিসের ব্যবস্থা রয়েছে। এছাড়াও দন্ত চিকিৎসক থেকে প্রসূতি চিকিৎসার ক্ষেত্রে কাটিগড়া মডেল হাসপাতালে সুষ্ঠু পরিষেবা প্রদান করা হচ্ছে। কাটিগড়া এমজি হাসপাতাল রাজ্য সেরা হাসপাতালের স্বীকৃতি পেয়েছে। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দা তথা ডক্টর মঞ্জুরুল হকের যথেষ্ট অবদান রয়েছে। এই চিকিৎসকের বিরুদ্ধে তথ্যবিহীন মনগড়া অভিযোগ এনে সামাজিক মাধ্যমে হেয় প্রতিপন্ন করা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কর্মকর্তারা। তারা অভিযুক্ত এমাদুরকে কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। এদিকে এ ব্যাপারে বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, অভিযুক্ত এমাদুর রহমান চৌধুরীর সঙ্গে তার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই। একজন দলীয় কর্মী হিসেবে এমাদুরের সঙ্গে তার পরিচয় বলে জানান বিধায়ক খলিল। অপরদিকে ভারতমালা জমির মূল্য থেকে বঞ্চিত মানুষের প্রতিবাদ সুপ্রাকান্দিতে। ভারতমালা রাস্তা নির্মাণে জমি অধিগ্রহণে ন্যায্য মূল্য না পাওয়ায় প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন ভুক্তভোগী জমি বাড়ির মালিকরা। সুপ্রাকান্দি বাজারে শাসক দলের প্রতিবাদ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। গঠন করা হয় কোর কমিটিও। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্মারকপত্র প্রদান করেন বিজেপি নেতাদের। মঙ্গলবার রাতে বৃহত্তর সুপ্রাকান্দি এলাকার সচেতন নাগরিকদের ডাকে এক প্রতিবাদী সভা হয় স্থানীয় পল্লীমঙ্গল জুনিয়র কলেজ প্রাঙ্গণে। সুপ্রাকান্দি জিবির প্রাক্তন এপি সদস্য নির্মল রায়ের পৌরোহিত্যে আয়োজিত সভায় প্রায় 150 শতাধিক মানুষের উপস্থিতিতে বিজেপি রাজ্যিক কমিটির অন্যতম কার্যকরী সদস্য তথা করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন উপসভাপতি অমরেশ রায়, বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব রায়, সমাজসেবিকা বিতিকা দত্ত, বিজেপি রাজ্যিক এসসি মোর্চার অন্যতম সদস্য বিকুল রায় প্রমুখ অভিযোগ করে বলেন, ভারতমালা রাস্তা নির্মাণে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের তরফ থেকে জমির মালিকদের ইতিমধ্যে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। এতে বৃহত্তর সুপ্রাকান্দি বাজার এলাকা ছাড়াও বেশ কিছু শিক্ষা, ধর্মীয় ও ব্যবসায়ী প্রতিষ্ঠান অধিগ্রহণের আওতায় পড়ায় রীতিমতো মাথায় হাত পড়েছে স্থানীয়দের। বক্তারা বলেন, সুপ্রাকান্দি পোস্ট অফিস, পল্লীমঙ্গল হাই স্কুল, পল্লীমঙ্গল জুনিয়র কলেজ, মন্দির, ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ বসতবাড়িও অধিগ্রহণের আওতায় পড়েছে। তার মধ্যে সুপ্রাকান্দি বাজার এলাকার জিতেন রায়, অঞ্জন রায়, প্রদীপ রায়, বিভূভূষণ রায়, বিদ্যুৎকান্তি রায়, শীতুরঞ্জন বিশ্বাস, বিপ্লব কুমার রায়, স্বপন দাস, জিতমোহন রায়, পার্থসারথী রায় সহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান অধিগ্রহণের আওতায় পড়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। কেননা তাদের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষুব্ধ বক্তাদের অভিযোগ, অধিগ্রহণের আওতায় পড়া জমি বাড়ির মালিকদের উপযুক্ত মূল্য দেওয়া হচ্ছে না। 20-30 বছর আগে যে মূল্য নির্ধারণ করা হয়েছিল তা জমির মালিকদের পাইয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে প্রশাসন। প্রশাসনের এহেন কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করে ক্ষোভে ফেটে পড়েন প্রতিজন বক্তা। বলেন, সুপ্রাকান্দি বাজার এলাকাটি জাতীয় সড়কের পাশে থাকা জমি বাড়ির দাম বর্তমান ডিজিটাল যুগে আকাশছোঁয়া বৃদ্ধি পেয়েছে। কারণ পুরো বাজার এলাকাটি কমার্শিয়াল, তাই আগের নির্ধারণ করা জমি বাড়ির দাম থেকে বর্তমানে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন ক্ষুব্ধ বক্তারা। বলেন, অধিগ্রহণ করা জমি বাড়ির বর্তমান সময়ের সঙ্গে যাচাই করে ন্যায্য মূল্য প্রদান করার দাবিতে সরব হয়েছেন বক্তারা। বলেন, আগেকার দিনের ধার্য করা দাম নিতে মোটেই রাজি নন জমির মালিকরা। প্রশাসনের তরফ থেকে ন্যায্য মূল্য না দিলে সহজে জমি হাতছাড়া করতে রাজি নন জমির মালিক পক্ষ। অভিযোগ ক্ষুব্ধ বক্তাদের। অপরদিকে বীরেনের অপসারণ না রাষ্ট্রপতি শাসন, কেন্দ্রের কাছে এখন দুটি বিকল্প। সম্ভবত এবার আর দুর্গ অটুট রাখতে পারছেন না বীরেন সিং। সোমবার রাতে ইম্ফলে মণিপুরের বিজেপি মুখ্যমন্ত্রী ডাকা এনডিএ বৈঠকে বেশ কয়েকজন মন্ত্রী বিধায়ক কোনো কারণ না দেখিয়ে অনুপস্থিত ছিলেন। আর এরপরই রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে উঠে দিল্লিতে বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মণিপুর নিয়ে এখন দুটি বিকল্পই খোলা রয়েছে। হয় মুখ্যমন্ত্রী পদ থেকে বীরেনকে সরিয়ে অন্য কোনো গ্রহণযোগ্য মুখকে ওই পদে বসানো, আর না হয় রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া। সোমবার রাতে ইম্ফলে তার সরকারি বাসভবনে এনডিএ বিধায়কদের এক জরুরি বৈঠক ডেকেছিলেন বিপর্যস্ত মুখ্যমন্ত্রী। রাজ্যে বীরেন সিংয়ের সমর্থনে 38 বিধায়ক রয়েছেন। এদিনের বৈঠকে হাজির হয়েছেন 27 জন। তাৎপর্যপূর্ণভাবে 11 জন এই বৈঠকে অনুপস্থিত। 6 জন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বৈঠকে উপস্থিত হতে পারেননি বলে জানান। কিন্তু বাকি 5 জন উপস্থিত না থাকার কোনো কারণই দেখাননি। আর এতেই নেতৃত্ব নিয়ে জল্পনা তুঙ্গে উঠে। জিরিবামে মইতেই 6 জন মহিলা ও শিশুকে অপহরণ করে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনা নিয়ে মূলত এদিনের বৈঠকে আলোচনা হয়। ওই ঘটনার পরই মণিপুরের পরিস্থিতি নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে। গত 3 দিন ধরে রাজ্যের সিংহভাগ জেলায় কারফিউ জারি রয়েছে, বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা।
তবে জনতার হয়রানির কথা চিন্তা করে মঙ্গলবার ব্রডব্যান্ড পরিষেবা থেকে নিষেধাজ্ঞা শর্ত সাপেক্ষে প্রত্যাহার করেছে রাজ্য সরকার। যদিও ইম্ফল সহ বিভিন্ন জায়গায় মঙ্গলবারও সেনা ফ্ল্যাগ মার্চ করেছে, ফলে আপাতত গত দুদিন ধরে পরিস্থিতি কিছুটা শান্ত। এমন এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই সোমবার রাতে গুরুত্বপূর্ণ এই বৈঠকটি ডেকেছিলেন বীরেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জিরিবাম কাণ্ডের পর সংখ্যাগরিষ্ঠ মৈতেই সম্প্রদায়ের কাছে ভরসা ও সম্মানের জায়গা হারিয়ে ফেলেছেন বীরেন। গত বছর এত কাণ্ডের পরও কিছুটা হলেই মৈতেই জনতার সমর্থনে তিনি মুখ্যমন্ত্রীর গদিতে টিকে গিয়েছিলেন। তার সেই ইস্তফা দেওয়ার ঘটনাকে এখনো মণিপুরে অনেকে নাটক বলে অভিহিত করেন। সে রাতে হাতে ইস্তফাপত্র নিয়ে রাজভবনে যাওয়ার সময় তার সমর্থকরা ওই কাগজ নিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন, কিন্তু এবার আর সেই পরিস্থিতি নেই। সংখ্যাগুরু মৈতেইদের আস্থায় তিনি হারিয়ে ফেলেছেন। তার বিরুদ্ধে জনতার ক্ষোভ সবচেয়ে বেশি। শনিবার রাতে তার সরকারি বাসভবনে পর্যন্ত হামলা করতে গিয়েছিলেন উন্মত্ত জনতা। ফলে এবার তিনি ইস্তফাপত্র নিয়ে গেলে কেউ আর ছিঁড়ে ফেলে দেবে না বলেও সামাজিক মাধ্যমে অনেকে মন্তব্য করেছেন। এমন এক পরিস্থিতিতে বিজেপির 19 জন বিধায়ক বীরেনকে মুখ্যমন্ত্রী পদ থেকে অবিলম্বে না সরালে তারা বিধায়ক পদে ইস্তফা দেবেন বলে দলের শীর্ষ নেতৃত্বকে হুমকি দিয়ে রেখেছেন। এই প্রচন্ড চাপের মুখে পড়েই সোমবার শক্তি পরীক্ষা দিতে সোমবার রাতে বৈঠকটি বীরেন ডেকেছিলেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান। গত রাতের বৈঠকেও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী জিরিবামের ছয়ে মৈতেই মহিলা ও শিশুকে অপহরণ করে নৃশংস ঘটনার কঠোর নিন্দা করলেও এড়িয়ে গিয়েছেন জিরিবামেই মার শিক্ষিকাকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনাকে। সরকারি বিবৃতিতেও এই ঘটনার কোনো উল্লেখ নেই। জিরিবামের ছয়ে মৈতেই অপহৃতকে নৃশংসভাবে খুন করার ঘটনার নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য কেন্দ্রকে দাবি করার সিদ্ধান্ত এদিন হয়েছে বৈঠকে। এছাড়া রাজ্য থেকে আসপা প্রত্যাহার সহ কুকি জঙ্গিদের সংগঠিত অপরাধমূলক কর্মকাণ্ডের এনআইএ তদন্তের দাবি জানানো হয়েছে এদিনের বৈঠকে। যদিও মঙ্গলবার মৈতেই প্রভাবশালী সংগঠনগুলি বীরেন সিং সরকারের এই সিদ্ধান্তকে আমল দিতে রাজি হননি। তাদের দাবি শুধু জিরিবামেরই নয়, গত 17 মাস ধরে মৈতেইদের উপরে কুকি যে নির্যাতন চালিয়েছে তার বিচার আগে করতে হবে। কুকি সংগঠনগুলিও মঙ্গলবার বিবৃতি জারি করে সোমবারের বীরেন সিং সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। জানা গিয়েছে মণিপুরে নতুন করে হিংসা ছড়িয়ে পড়ায় বীরেন সিংয়ের নেতৃত্ব নিয়ে প্রচন্ড অখুশি খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে বিদেশে থাকা প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ পেয়ে রবিবার মহারাষ্ট্রে কয়েকটি নির্বাচনী জনসভা বাতিল করে দিল্লি ফেরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত তিনি দিল্লি ফেরার পরই মণিপুর নিয়ে অ্যাকশনে নামে কেন্দ্র সরকার। সোমবার নর্থ ব্লকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাল সহ নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি। এরপরই রাজ্যটিকে নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ জারি করেন অমিত শাহ। অতিরিক্ত 5000 আধা সেনা পাঠানো হয়। যে কোনো অবস্থায় হিংসা দমনে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। তবে এভাবে যে মণিপুরে স্থায়ী শান্তি কায়েম করা যাবে না তা বুঝতে পারছে কেন্দ্র। তাই হয় নেতৃত্বে বদল, না হয় রাষ্ট্রপতি শাসন জারি। এই দুই বিকল্প নিয়ে কেন্দ্র ও বিজেপি নেতৃত্ব হাঁটছে বলেই জানা গিয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।